নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের পার্ট 1 মুনস্টারে ঠিক এই জায়গাটাতেই আমি শেষ করেছিলাম, সেই জন্য আবার এই জায়গাটা থেকেই আমি আবার শুরু করছি। আজকে আমরা যাচ্ছি আজে। তো আজে সম্পর্কে বেশ কিছু কথা আমি আপনাদের বলতে চাই। এই দেখুন, চলে এসেছি আজেতে। আজে হলো একটা আর্টিফিশিয়াল লেক। আসলে এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটাকে মানুষই তৈরি করেছে। আজে হলো 2008-এর জার্মানির সবচেয়ে বিউটিফুল পার্ক, আবার মোস্ট বিউটিফুল পার্ক ইন ইউরোপও বলা হয়। কিন্তু আজের সৌন্দর্য এতটাই বেশি যে মুনস্টার শহরের প্রাণ হিসেবেও আজকে কিন্তু ধরা হয়। আসলে শহরের মধ্যেই একখণ্ড প্রশান্তির জায়গা এই আজে। সবুজের আর প্রাণবন্ত জীবনের মিলনস্থলও বলতে পারেন। কি অপূর্ব লাগছে না চারপাশটা! মনে হচ্ছে যেন কেউ এসে চুপি চুপি সবুজ গালিচা পেতে দিয়ে গেছে পুরো জায়গাটা জুড়ে। এখানে প্রচুর সাদা ও কালো রাজহাঁস দেখা যায়। কত যে নাম না জানা পাখি এখানে রয়েছে, না দেখলে বিশ্বাসই করা যায় না। প্রচুর পরিযায়ী পাখি আসে, মাছরাঙা তো অজস্র অজস্র। হাঁটার রাস্তাগুলিও খুবই সুন্দর, বেঞ্চে বসে বই পড়াও যায়। শুধু কি আর বেঞ্চে বসে বই পড়া, গল্প করাও যায়। আবার কেউ কেউ শুধু প্রকৃতিকে অনুভবও করতে পারেন। এটা একটা মেন্টাল থেরাপিরও কাজ করে বলতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখের আরাম নয়, এটা মনের প্রশান্তিও। এই দেখুন, আমরাও এখানে দুজনে মিলে প্রায় বসে গিয়েছিলাম, একটু ক্লান্তই হয়ে গিয়েছিলাম। অনেকটা পথ হেঁটে হেঁটে কিন্তু কভার করতে হয় পুরো জায়গাটা। তো এখানে এলেই কিন্তু মনের প্রশান্তিও মিলবে, আর নিজেকে খুঁজে পাওয়ারও একটা জায়গা বলতে পারেন। আমি আর ও খালি অবাক হয়ে জায়গাটাকে উপভোগ করছিলাম। একটু জিরিয়ে নিয়েই আবার হাঁটা শুরু করলাম। আজের এই লেকের এই স্বচ্ছ নীল জল কিন্তু দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম রং বদলায়। এই যেমন ধরুন, সকালে সোনালি রোদ পড়ে জল ঝিলমিল করে ওঠে, আবার সন্ধ্যায় সূর্যাস্তের আভায় লেকের ওপর ছায়া পড়ে চারপাশ যেন এক ছবির মতো হয়ে যায়। শরৎকালে লাল হলুদ পাতায় রঙিন হয়ে ওঠে, আর বসন্তে চারিদিক ফুলে ফুলে ভরে যায় এই আজে। এটা পূজার তুই, ওটা তুই তোকে দূরে সাহেব রেখে রেখে মানুষ করেছে, ওটা পূজায় কাছে মামামদের ঘুরে ঘুরে মানুষ করেছে। এখানে কিন্তু অনেক পুরনো ও ছায়াময় গাছও আছে। হাঁটার পথের ধারে ধারে সব সময় তারা ছায়া দিয়ে যাচ্ছে। আমরা দুজনে থাকবো, একটু খুনসুটি হবে না হয়? আমাদের তো সব সময় টক ঝাল মিষ্টি মুহূর্ত। চলুন এবার আজের কিভাবে তৈরি হলো এখানে সেই ইতিহাসটাই আপনাদেরকে বলি। 1660 সালে জার্মানিতে কিন্তু ভয়াবহ বন্যা হয়ে শহরের মাটির বাঁধটি ভেঙে যাওয়ার পর এই প্রকল্পের সূত্রপাতটি হয়েছিল। কিন্তু প্রকৃত নির্মাণের কাজ শুরু হয় 1914 সালে। এই দেখুন, এখানে ছোট ছোট খরগোশগুলো কি সুন্দর খেলা করছে না? কি অপূর্ব দেখতে! তো প্রকৃত নির্মাণের কাজটা শুরু হয়েছিল 1914 সালে, যদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণে তা স্থগিত হয়। 1925 সালে পুনরায় এই প্রকল্পের কাজ আবার শুরু হয়। 1934 সালে এখনকার আজের অর্ধেক শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। তারপর আবার 1972 থেকে 1976 সালের মধ্যে আজকের আজের সম্পূর্ণ রূপ ফিরে পায়। 2008 সালে জার্মানির সবচেয়ে সুন্দর পার্ক এবং 2009 সালে ইউরোপের সবচেয়ে সুন্দর পার্ক হিসেবে এটি নির্বাচিত হয়। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি থাকলেও সাঁতার কাটা এই হ্রদে কিন্তু নিষিদ্ধ, কারণ এই হ্রদে
প্রচুর পরিমাণে ব্লু গ্রিন শৈবাল দেখা যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এক কথায় বলা যায় আজে কেবল একটা হ্রদ নয়, এটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের একটি স্মারক, প্রকৃতির মাঝে আরামদায়ক বিনোদনের জায়গা। তো আমরা আজে থেকে বেরিয়ে গেছি। এবার ওকে বলেছি যে ও আগে যেখানে থাকতো, আগে যেখানে ওর কাছাকাছি অফিস ছিল, যেখানেতে ও এত বছর ছিল, তো সেই জায়গাটা দেখতে যাব। মেনজা, এটাতেই ও খাবার খেতে আসতো। তো আমার কাছে এটা একটা ভীষণই ইমোশনের জায়গা। আমি জানি না কতটা বোঝাতে পারবো। এর আগে এত বছর ও যখন জার্মানিতে ছিল, ঠিক যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোতেই আমি ওর হাত ধরে ঘুরছি। এটা ঠিক মেনজার অপোজিট দিকটাতে। আর ওরও চোখে মুখে আমি দেখলাম একটা ভালো লাগার জায়গা। তো সেটা তো থাকবেই, কারণ এত বছর এই জায়গাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সেই জায়গাটা আজকে আমাকে হাত ধরে ঘুরে দেখাচ্ছে, তো একটা ভালো লাগার জায়গা তো থাকবেই। আর এই রেবেটা, ও যেখানে থাকতো ঠিক তার অপোজিট দিকেই ছিল রেবে। মানে কত ভালো দেখুন। এখন আমরা যেখানে আছি সেখান থেকে তো রেবেটা একটু দূরে চলে এসেছি। ও যে জায়গাতে থাকতো একটা খুব ইমোশনেরও জায়গা বলতে পারেন আমার কাছে, কারণ আমি সবসময় ভিডিও কলে দেখেছি, তো কখনো আসার সুযোগ হয়নি। এই যে জানলাটা খোলা দেখতে পাচ্ছেন অল্প একটু, এই রুমটাতেই ও আগে থাকতো। তো আমারও দেখতে পেয়ে ভীষণই ভালো লাগলো। আর একবার রেবেতেও ঢুকে গেলাম, কারণ আমরা এখানে এসেছি বেশ কিছু ফল কিনতে হবে আর বেশ কিছু চিপস আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা এখানে কিনতে চলে এসেছি। তো এরপর খিদেও পেয়ে গেছে, কারণ আজ এটা এত বড় জায়গা, আমার তো মনে হয় না আমি পুরোটা ঘুরে শেষ করতে পারলাম বলে। এখনও বেশ কিছু জায়গা রয়ে গিয়েছিল, দেখা যাক পরে আবার এসে কখনো হবে। খুব খিদে পেয়ে গিয়েছিল, বাস থেকে নেমেই চলে এসেছি হোটেলের অপোজিটে কেএফসিতে। তো এখানটা না, কেএফসিটা পুরো স্টেশনের ভেতরে, কেউ দেখলেই বলবেই না এটা একটা স্টেশন। কি অপূর্ব দেখতে না, চারিদিকটাতে এত আলো আর এত সুন্দরভাবে সাজানো ছিল। চলুন কিছু একটা ওই নিয়ে নিলেই হবে আর কি, রাতটুকু হলেই তো আবার পরদিন আবার যেতে হবে। তো মোটামুটি কিছু একটু খেয়ে নিলাম দুজনে মিলে, আর ভরপেট করে তো চাউমিন, ডিম সেদ্ধ এগুলো আগেই খেয়ে নিয়েছি। তো ওই আর কি রাতটুকুর জন্য একদম হোটেলের অপোজিট দিকে আছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।